আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে কালক্ষেপণ করা ঠিক হবে না বললেন রিজভী। বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করেছেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত। সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজে নেবে না বললেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো 5 বছর পর পর ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বললেন অ্যাটর্নি জেনারেল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে কালক্ষেপণ করা ঠিক হবে না বললেন রিজভী। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে বেশি কালক্ষেপণ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে বরিশালের বাকেরগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। এজন্য প্রয়োজনীয় যে সংস্কার দরকার সেটা করবে, কিন্তু এটা যদি বারবার প্রলম্বিত হয়, কালক্ষেপণ হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে আবার প্রশ্ন দেখা দেবে। স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে 1 মাস 2 মাস নয়, 16 বছর দেশের মানুষ লড়াই সংগ্রাম করেছে, রক্ত ও জীবন দিয়েছে। মানুষ যে আত্মত্যাগ করেছে, সেজন্য জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে বেশি কালক্ষেপণ করা ঠিক হবে না। রিজভী বলেন, আমরা একটি দীর্ঘ দুঃশাসন অতিক্রম করে আজকে কিছুটা নিঃশ্বাস নেওয়ার জায়গায় এসেছি, কিন্তু আমাদের আরো অনেকটা পথ হাঁটতে হবে। আমাদের মূল যে দায়িত্ব, জনগণের শাসন জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, সেটি নিশ্চিত করতে হবে। সেই দুঃশাসন যেন আর ফিরে না আসে, দেশে যাতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা হয়, মানুষের আকাঙ্ক্ষা সেটাই। সেটা নিশ্চিত করার জন্য সবাই ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন দিয়েছে। এটা নিশ্চিত করতে তাকে আরো বেশি তৎপরতার সঙ্গে কাজ করতে হবে। বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করেছেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে। ঘণ্টাব্যাপী এই সাক্ষাতের সময় অস্ট্রিয়ার বাংলাদেশের কনসুলার তাজভিরুল ইসলাম উপস্থিত ছিলেন, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদেরও সদস্য। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির মহাসচিবের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের এই সাক্ষাতে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। ক্যাথরিনা বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হলেও দেশটির দূতাবাস নয়াদিল্লিতে। তিনি বাংলাদেশ ছাড়াও ভারতসহ দক্ষিণ এশীয় কয়েকটি দেশে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজে নেবে না বললেন তারেক রহমান। জনগণ যা চায় তা অন্তর্বর্তী সরকার অ্যাড্রেস করলে ওত পেতে থাকা স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার পালানোর পর একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। মাফিয়া সরকারের তৈরি করা জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়, আবার 3 মাস পরে সরকারের সফলতা বা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক বা অন্যায্যও নয়। তবে সরকার পরিচালনায় অদক্ষতা দেখতে পেলে জনগণ সহজভাবে মেনে নেবে না। শনিবার বিকেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এক অনুষ্ঠানে দেশের একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন। রমনায় জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে এই অনুষ্ঠান হয়। সকালে এ অনুষ্ঠানে উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন। এ কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে ফখরুল আলমকে সভাপতি ও রুহুল আমিন আকন্দকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তারেক রহমান বলেন, সরকারকে একেবারে ব্যর্থ করে দিতে যে পলাতক স্বৈরাচার ছিল তার এবং তার দোসররা বসে নেই, সেটা দেশের ভেতরে হোক বা দেশের বাইরে হোক, প্রশাসনের ভেতরে হোক বা প্রশাসনের বাইরে হোক, এরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। আমরা মনে করি, সরকারের সঙ্গে জনগণের আস্থা নিবিড় থাকলে তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। জনগণ যা চাইছে, অন্তর্বর্তী সরকার যদি সেগুলোকে অ্যাড্রেস করে, তাহলে ষড়যন্ত্রকারীরা কোনো সুযোগ পাবে না, তাদের ষড়যন্ত্র সফল হবে না। 5 বছর পর পর ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বললেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সংস্কারের মাধ্যমে সংবিধানের একটি জায়গা নিশ্চিত করেন। 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা করলেই আমার মনে হয় এই সংবিধান সার্বভৌম হবে। সেই সংবিধানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। শনিবার খসড়া সংবিধানের প্রস্তাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবে ল রিপোর্টার্স ফোরাম এই সেমিনারের আয়োজন করে। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খসড়া সংবিধানের প্রস্তাব তুলে ধরেন ফোরামের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেউদ্দিন। বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত হলে সংবিধানের আইনের শাসন
বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মৌলিক অধিকার সহ আরো যা যা প্রত্যাশার জায়গা আছে সব নিশ্চিত হবে। সেখানে যদি গরমিল থাকে তাহলে যতভাবে প্রতিষ্ঠানকে ঢেলে সাজান না কেন, কোনো প্রতিষ্ঠানই কাজ করবে না। যেমন কাজ করেনি বিভিন্ন প্রতিষ্ঠান, এমনকি সুপ্রিম কোর্টও রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে আমরা দেখেছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একমাত্র পথ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা, ভোটের মাধ্যমে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। অ্যাটর্নি জেনারেল আরো বলেন, বিপ্লবোত্তর বাংলাদেশে যাদের রক্তের বিনিময়ে আমরা সংবিধান সংশোধনের কথা ভাবছি, সেটা তাদের প্রতি এক ধরনের শ্রদ্ধা জানানো। আমাদের সাংবিধানিক সীমাবদ্ধতার কথা চিন্তা করতে হবে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের দিকে যদি তাকাই তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো সুযোগ আছে কিনা সেটা ভেবে দেখা দরকার। কেননা এই অনুচ্ছেদের আপনি সবকিছু করতে পারবেন শুধু সংবিধান সংশোধন ছাড়া। এখন সংসদ নেই, গণভোট নেই। এসব প্রশ্নগুলো এখানে যৌক্তিক ও আইনগতভাবে আসবে।